من سجيل এরা কেউ কখনো দেখেনি পৃথিবীর রং, সূর্যের আলো কিংবা মায়ের মুখের হাসি, কিন্তু কোরআনের আয়াত তাদের অন্তর আলোকিত করেছে। চোখ বন্ধ কিন্তু হৃদয় খোলা। ঢাকার মোহাম্মদপুরে দাঁড়িয়ে আছে একটি অনন্য প্রতিষ্ঠান, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকদুম রাদিয়াল্লাহু আনহু দৃষ্টি প্রতিবন্ধী মাদ্রাসা। এখানে শিক্ষক আর শিক্ষার্থী সবাই দৃষ্টি প্রতিবন্ধী, তবুও তারা গড়ে তুলেছেন এক অদ্ভুত আলো ছড়ানো মাদ্রাসা। গত 29 বছর ধরে এই মাদ্রাসা হয়ে উঠেছে তাদের আলোর দিশারি। يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام। ব্রেইল পদ্ধতি আমি এখানে এই মাদ্রাসা আসার পর এখানে যে শিক্ষকরা আছেন ওনাদের সাহায্যে হাতে ধরে ধরে প্রথমে ডটগুলো মুখস্থ করতে হয়। 1 2 3 4 5 6 6টা ডটের মাধ্যমে মূলত আমাদের সবগুলো অক্ষর সাজানো থাকে। তো এটা মুখস্থ করার পর হাতে সেটা স্পর্শে প্র্যাকটিস করতে করতে আর কি প্রায় 8 মাস সময় লেগেছে আমার এটা আয়ত্ত করতে। ভোর হলো, দৌড় খোলো, খুকুমুনি ওঠরে। এই মাদ্রাসা থেকে ইতিমধ্যেই 500-রও বেশি শিক্ষার্থী হাফেজ হয়েছেন। নিজের সীমাবদ্ধতাকে জয় করে কোরআনের হিফজ সম্পন্ন করেছেন তারা। শুধু কোরআন শিক্ষা নয়, বাংলা, ইংরেজি ও সাধারণ শিক্ষায়ও দক্ষতা অর্জন করছে শিক্ষার্থীরা। এমনকি আধুনিক প্রযুক্তিতেও তারা পিছিয়ে নেই। দৃষ্টি না থাকা সত্ত্বেও তারা হাফেজ হওয়ার পাশাপাশি ক্লাস 5 পর্যন্ত বাংলা, অঙ্ক, ইংলিশ পরিপূর্ণ শিখতে পারে এবং তাদেরকে কম্পিউটার শিক্ষা দেওয়া হয় এবং চোখ না থাকা সত্ত্বেও তারা টাইপ করতে পারে, প্রিন্ট করতে পারে, কম্পিউটার যে কাজগুলো আছে তারা সেগুলো করতে পারে, ওয়ার্ডের কাজ। আমাদের এখানে যখন একটা ছাত্র আসে প্রথমে তখন তাকে আমরা একেবারেই হাতে ধরে এইভাবে শিক্ষা দিই। যেমন ডটগুলো আছে 1 থেকে 6টা ফোঁটা, এই ডটগুলোর মধ্যেই মাধ্যমেই আমরা শিক্ষা দিই। যেমন 1 3 ক, 1 3 4 6 খ। এই মাদ্রাসা শুধু একটি প্রতিষ্ঠান নয়, বরং সমাজের জন্য এক অনন্য শিক্ষা। সত্যিকারের আলো চোখে নয়, থাকে হৃদয়ে। সেটি যেন স্বাভাবিক জীবনে যারা রয়েছেন তাদের মনে করিয়ে দেয় এই প্রতিষ্ঠান। জি, আমি পড়াশোনা করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে অনার্স এবং মাস্টার্স। পাশাপাশি আমি এই প্রতিবন্ধী বাচ্চাদের শিক্ষাদানের উপরে ব্যাচেলর অফ স্পেশাল এডুকেশন, আপনারা যেটাকে বিএড বলেন, আমাদেরটা বিএসএড বলে, এটার উপরে 1 বছরের একটা কোর্স আছে। জি, আমি কম্পিউটারও মোটামুটি প্রশিক্ষণ দিতে পারি। আর এখানে হচ্ছে আমি ক্লাস নেই দৃষ্টি প্রতিবন্ধীদের হচ্ছে প্রাথমিক লেভেল, যখন একবার শুরুতে শেখানো হয়, একবার হাতে কলমে ধরেন আপনার এই বাংলা, ইংরেজি, অঙ্ক এগুলোর ধারণা দেই আর কি। তারা এখানে সবাই আবাসিক থাকে। আমাদের এখানে যারা আছে সকলকে আমরা ফ্রি রাখি, কারো থেকে আমরা বিন্দু পরিমাণ ফি নেই না। সচ্ছল ফ্যামিলি হোক বা অসচ্ছল ফ্যামিলি হোক, সবার জন্যই ফ্রি। 1996 সালে মরহুম মুফতি শহীদুল্লাহ ইসলাম মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে তার ছেলে হাফেজ মাওলানা শহীদুল ইসলাম প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করছেন। এটা আসলে শুরু হয়েছিল 1996। আমাদের মরহুম মুফতি শহীদুল ইসলাম সাহেব নিজ উদ্যোগে এটা চালু করেছিলেন। ওই যে এখান থেকে চালু না, শুধু এখান থেকে 4 জনকে পাঠিয়েছিলেন উনি ব্রেইল পদ্ধতি শেখার জন্য, আয়ত্ত করার জন্য সাউথ আফ্রিকাতে। ওখান থেকে তারা যখন কমপ্লিট করে এখানে আসছেন, তারপরে এটা আস্তে আস্তে বেড়েছে এবং উনি নিজের প্রচেষ্টা এই পর্যন্ত চলেছে। আর মাঝখানে এরপরে উনি চলে যাওয়ার পরে আমারই মামনি খাদিজা ইসলাম তৈয়বা, সে এটা ধরেছিল। ধরার পরে মাঝখানে সে চলে গিয়েছিল দুবাইতে ফর 1 ইয়ার ব্যক্তিগত কাজে সেটা আর করে, তখন এটা ক্যানিগঞ্জে ছিল, তো একটু দূরে ছিল বিধায় এটা একটু লুক আফটার করা ইটস ভেরি টাফ এখান থেকে যাওয়া এভরিডে। তো পরে আমাদের আমি বলবো যে মানে আমাদের চেয়ারম্যান সাহেব অন ডিউ রেসপেক্ট উনি এটাকে এখানে নিয়ে আসছেন। নিয়ে আসার পরে আমরা এটাকে ডেভেলপ করার জন্য চিন্তাভাবনা শুরু করেছি এবং এখানে ওদের কাছ থেকে কোনো পয়সা বা কোনো কিছু, ইভেন ওদের যে আসে এখানে যাতায়াত ভাড়া থেকে শুরু করে ওর ফ্যামিলি মেম্বার যারা নিয়ে আসে তাদেরকেও যাতায়াত ভাড়া সম্পূর্ণ আমরা দিয়ে দিই। এবং আমাদের ফিউচার প্ল্যানটা হচ্ছে যে ভবিষ্যতে এদেরকে আমরা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবে, আমরা কিচ্ছু না, আল্লাহ যেন করেন, ওদেরকে আলেমের সব টপ একটা ইয়েতে নিয়ে যেতে পারে। হ্যাঁ, আমরা সেই চেষ্টা করতেছি এবং এদেরকে কারিগরি শিক্ষা থেকে শুরু করে সব কিছুই কিন্তু এখন ওদেরকে ইংলিশ, বাংলা, অঙ্ক সবই করানো হচ্ছে। হ্যাঁ, এটা দেওয়া হচ্ছে। আর ওদের অনেকের ফ্যামিলির অবস্থা খুবই খারাপ, বাপ আছে তো বাপ আছে তো বাপ নেই, আর ফ্যামিলিতে এদেরকে দেখার মতো কেউ নেই। সুতরাং এদেরকে আমরা চেষ্টা করতেছি ওই সমস্ত অসহায় যারা আছে, তাদের ফ্যামিলি মেম্বার যারা আছে, তাদেরকে প্রতি মাসে অ্যাটলিস্ট মিনিমাম 5,000 করে স্টাইপেন্ড দেওয়ার চিন্তা ভাবনা করতেছি, যাতে তারা ফিল করে যেন আমার সন্তান ওখানে আল্লাহর পবিত্র সবচেয়ে জিনিস কোরআনটা তাকে হাফেজ হচ্ছেন, এবং সেই সাথে তারা যদি কিছু পায়, যেন আমার ছেলে অন্ধ হয়ে যায় কিছু না, তার বিনিময়ে তো টাকা পাচ্ছে। এটাই আমাদের মূল উদ্দেশ্য আর কি, যে তাদেরকে সমাজে উঁচু স্থানে নিয়ে যাওয়ার, যেন নেগলেক্ট না করি আমরা কেউ। এই তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেয়। প্রায় 29 বছর ধরে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বিনামূল্যে শিক্ষা দিয়ে আসছে এই মাদ্রাসা। আল মারকাজুল ইসলাম AMI নামের সংস্থার উদ্যোগে পরিচালিত এই শিক্ষা প্রতিষ্ঠান আজ দৃষ্টিহীনদের নয়, গোটা সমাজের জন্যই এক অনন্য আলোকবর্তিকা। والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقع بينكم